নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব অত্যন্ত লোভনীয় একটি চাইনিজ রেসিপি। কড়াইশুঁটি মানেই এক কথায় আমরা জানি কড়াইশুঁটির কচুরি। তাছাড়া বিভিন্ন রেসিপির মধ্যেই আমরা কড়াইশুঁটি বা মটরশুঁটি ব্যবহার করি। তাই আজ একটু অন্য রকমভাবে কড়াইশুঁটির চিলি বা চিলি কড়াইশুঁটি তৈরি করে নিলাম। দুর্দান্ত লোভনীয় একটি রেসিপি, যে কোনো আইটেমের সাথেই ভীষণ ভালো লাগবে। আর এই সময় তো বাজারে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে ঝটপট রেসিপিটি তৈরি করে ফেলুন। একদম সহজ কিন্তু দারুণ লোভনীয় রেসিপি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ মাঝারি সাইজের এক বাটি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এখানে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। কড়াইতে মটরশুঁটিগুলো একটু অল্প সময়ের জন্য আমি এটা সিদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে অল্প সময়ের জন্য সিদ্ধ করে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়ে এইবার এগুলো জল থেকে ছেঁকে তুলে পুরোপুরি এটা ঠান্ডা করে নিতে হবে। মটরশুঁটি সেদ্ধটা কিন্তু আমার এবার ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি একটা চপিং বোলের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট সাইজের একটা পেঁয়াজ, সেটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুনের কুচি, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা মটরশুঁটির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা দেবেন ওটা। এইবার এটাকে সব শুদ্ধ আমি একটু চপ করে নেব। চপিং বলে কিন্তু চপ করা আমার হয়ে গেছে। খুব তো মিহি করতে হবে না, একটু বেশ আধ ভাঙা মতো হলেই কিন্তু হবে। এইবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম চপিং বোল না থাকে তাহলে মিক্সিতে একটু হালকা করে ঘুরিয়ে নিতে পারে। পুরো মটরশুঁটির তারই সাথে যে উপকরণগুলো দিয়েছি পুরোটাই আমি এর মধ্যে ঢেলে নিলাম। পুরোটা কাচিয়ে আমি কিন্তু নিয়ে নিয়েছি। এইবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা দানা চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচের মতো ব্যবহার করছি। তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা। এইবার সব উপকরণগুলো বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বাইন্ডিংটা যদি ঠিকঠাক না হয় বন্ধুরা, তাহলে কিন্তু আরেকটু কর্নফ্লাওয়ার যদি লাগে আমি নেব, আর না যদি লাগে তো এটাতেই যদি হয়ে যায় তো কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার যদি রেসিপিটা ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি প্রত্যেক দিনই কিন্তু খুব সাধারণ অথচ লোভনীয় বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি। আপনারা সঙ্গে থেকে দেখলেই বুঝতে পারবেন। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পেজটাকে ফলো করে দিতে পারেন। খুব সুন্দর করে একেবারে হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে বেশ মেখে নিতে হবে। মটরশুঁটির নাম মানেই আমরা বুঝি কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। আমি কয়েকদিন আগেই দিয়েছি কড়াইশুঁটির কচুরির রেসিপি, আপনারা যদি কেউ দেখতে চান দেখে নিতে পারেন। তাই সব সময় যে কোনো রেসিপির মধ্যেই আমরা ব্যবহার করছি কড়াইশুঁটি। গোটা শীতকাল ধরে, শীতকাল শুধু কেন,
অন্য সময়েও কিন্তু আমরা ব্যবহার করি, যে কোনো রেসিপির মধ্যেই দিচ্ছি। তাই আজ ভাবলাম একটু চাইনিজ তৈরি করি, তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু মাঝে মধ্যে এটা করি, ভীষণ ভালো লাগে খেতে। এতে কোনো ডিমের প্রয়োজন হলো না, সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। বেশ সুন্দর করে এগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে। এইবার দেখতে হবে এইভাবে বল বল হচ্ছে কি না। এইভাবে হাতের সাহায্যে সবগুলোকে আমি এইভাবে বল করে নিচ্ছি। আমি খুব ছোট্ট ছোট্ট করছি না, আবার বড়ও করছি না, এরকম মিডিয়াম সাইজের বল কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। পুরোটাই এইভাবে আমি বল তৈরি করে নিয়ে ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এইভাবে সব বলগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। তেল বেশ সুন্দর গরম হয়ে গেলে এইদিকে দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু একটা বাটিতে গুলে নিয়েছি। এইবার একটা একটা বলকে যাতে তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে না যায়, এইভাবে একটু কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব, নিয়ে এইভাবে তেলে দিয়ে দেব। সব বলগুলো এইরকম এক এক করে আমি ছেড়ে দেবো। এইভাবে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বলগুলো ছাড়লে কিন্তু বলগুলো আর ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকবে না। বলগুলোকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে। দারুণ মজার একটা রেসিপি বন্ধুরা, আর ভীষণ টেস্টি খেতে। একঘেয়ে তো কোনো কিছুই আমাদের ভালো লাগে না, এইভাবে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তৈরি করলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু ভীষণ আনন্দ পায় এইভাবে যদি একটু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়ানো যায়। একবার এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর হয় খেতে। যারা খেয়েছেন তারা হয়তো জানেন, যারা খাননি অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না। বাকিগুলোও আমি এইভাবে সব দিয়ে দেবো তেলের মধ্যে। বলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা সসের মিশ্রণ রেডি করে নেব। নিয়ে নিলাম আমি 1 চামচ সয়া সস, নিয়ে নিচ্ছি 1 চামচ চিলি সস। আমি এখানে গ্রিন চিলি সস নিলাম, আপনাদের কাছে রেড চিলি সস থাকলেও আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে 1.5 চামচের মতো আমি টমেটো সস নিলাম। সামান্য পরিমাণ এতে একটু জল দিয়ে আমি সুন্দর করে একটা সসের ঘোল তৈরি করে নিলাম। একই রকমভাবে এই বলগুলো কিন্তু আমার সুন্দর করে বেশ লাল লাল করে মাঝারি আঁচে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোও তুলে নেব। এবার তেলের পরিমাণটা যেহেতু অনেকটা আছে, আমি একটু তেল কমিয়ে নিব। তেলটা কমিয়ে নিয়ে এইবার তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেব একটু রসুন কুচি। এবার দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর তারই সাথে ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা নাড়াচাড়া করে নিই। এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। আমার কাছে আজকে স্প্রিং অনিয়ন ছিল না বন্ধুরা। স্প্রিং অনিয়ন বা যদি পেঁয়াজ কলি থাকে ছোট টুকরো করে একটু কেটে এর মধ্যে কিন্তু দিতে পারেন, দারুণ লাগবে স্বাদটা খেতে। খুব বেশিক্ষণ এগুলো নাড়াচাড়া করব না। এইবার আমি যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দেব।
সেইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এর ওপরে এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো নুন আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু সুন্দর করে আমি মিশিয়ে নেব। কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে এইবার আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দেব। ভেজে রাখা বলগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারই সাথে যে কর্নফ্লাওয়ারের গোলাটা করেছিলাম বলগুলো ভাজার জন্য, তার যে বাড়তি অংশটুকু আছে সেইটা কিন্তু আমি দিয়ে দিলাম, যার জন্য আমি একটু কিন্তু পাতলা করে বেশি করেই গোলাটা করেছিলাম, যে বাকি অংশটা এর মধ্যে দেব বলে। এইবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে। চিলি কড়াইশুঁটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। একদম জিভে জল আনা একটা ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আপনারা কিসের সাথে খাবেন সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের ওপরে। আপনারা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন, বা শুধু শুধু খালি মুখেও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। যে কোনো স্টার্টার আইটেমেও কিন্তু এটা আপনারা রাখতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিলি কড়াইশুঁটি। এবার যে কোনো আইটেমের সাথে পরিবেশন করে দিন। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে এভাবে একদিন শুধু তৈরি করে দেখুন, বাড়ির সবাই ঠিক কতটা খুশি হবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।